বুলবুল কালেক্টস মানে কি করা? কালেক্ট মানে সংগ্রহ করা। তাহলে বুলবুল কালেক্টস মানে বুলবুল কি করে? সংগ্রহ করে। কি করে? রাবিশ কি সংগ্রহ করে? রাবিশ মানে কি? আবর্জনা। তাহলে বুলবুল কি সংগ্রহ করে? ফ্রম মানে হতে বা থেকে। কোত্থেকে? দা শঙ্কর এরিয়া। এরিয়া মানে এলাকা বা অঞ্চল। তাহলে বুলবুল আবর্জনা সংগ্রহ করে কোন এলাকা থেকে? শঙ্কর এলাকা থেকে। ইন ঢাকা। শঙ্কর এলাকা কোথায় অবস্থিত? তাইলে বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে কি করে? আবর্জনা সংগ্রহ করে। এরপর আসো এভরি মর্নিং। এভরি মানে কি? প্রতিভা প্রত্যেক। প্রতিভা প্রত্যেক। এভরি মর্নিং। মর্নিং মানে সকাল। তাহলে প্রত্যেক সকালে। প্রত্যেক সকালে। প্রত্যেক কি? সকালে। প্রত্যেক সকালে হি ওয়েকস আপ। হি ওয়েকস আপ। ওয়েক আপ মানে আমরা কি জানি? জেগে ওঠা। তাহলে প্রত্যেক সকালে তিনি জেগে ওঠেন এট 5 o'clock। কয়টায়? ভোর 5টায়। ভোর কয়টায়? তাহলে প্রতিদিন সকালে বুলবুল জেগে ওঠেন কয়টায়? 5টায়। ভোর ভোর সবাই কিন্তু রেসপন্স করতে হবে। সবাই রেসপন্স করতে হবে। ভোর কয়টায়? and walks along the streets of Shankar to collect rubbish। এবং walks along মানে ওয়াক মানে হাঁটা, আর ওয়াক অ্যালং মানে কি? কোনো কিছু ধরে হাঁটা। তিনি কি ধরে হাঁটতেন? শঙ্কর এলাকার রাস্তা ধরে হাঁটতেন। শঙ্কর এলাকার কি ধরে হাঁটতেন? কি করার জন্য? কি করতে? টু কালেক্ট সংগ্রহ করতে। কালেক্ট মানে সংগ্রহ করা, আর আগে দিয়ে যখন আমরা টু বসাবো এটার অর্থ হয়ে যাবে তে। সংগ্রহ করতে মানে টু কালেক্ট মানে কি? সংগ্রহ করতে। টু কালেক্ট মানে কি? সংগ্রহ করতে। তাইলে বুলবুল বুলবুল walks along the streets of Shankar to collect rubbish। কি সংগ্রহ করতে? রাবিশ মানে কি? মানে কি? তাইলে বুলবুল আবর্জনা সংগ্রহ করতে শঙ্কর এলাকার রাস্তার পাশ দিয়ে রাস্তা ধরে কি করতেন? হেঁটে যেতেন। মানে হাঁটতে হাঁটতে কি করবেন? ধারাবাহিকভাবে কি করবেন? আবর্জনাগুলো সংগ্রহ করবেন। পিপল অফ শঙ্কর। পিপল অফ শঙ্কর মানে কি? শঙ্কর এলাকার লোকজন বা শঙ্কর এলাকার মানুষেরা। শঙ্কর এলাকার কারা? মানুষেরা। শঙ্কর এলাকার মানুষেরা পুট রাখেন। পুট মানে কি? রাখা। পুট মানে কি? এই তো সবাই রেসপন্স করে না। পুট মানে কি? তাইলে পুট মানে রাখেন। শঙ্কর এলাকার মানুষজন কি করেন? রাখেন। শঙ্কর এলাকার মানুষজন কি করেন? দেয়ার রাবিশ তাদের আবর্জনা। তাদের আবর্জনা রাখেন। কোথায় রাখেন? ইন ভেতরে। ইন ভেতরে। কোথায়? একটা ইন প্লাস্টিক বিনস। একটা প্লাস্টিকের ব্যাগের ভেতরে বা প্লাস্টিকের ঝুড়ির ভেতরে। ঠিক আছে? অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। এবং এগুলোকে কোথায় রেখে যান? তাদের বাড়ির সামনে রেখে যান। ইন ফ্রন্ট অফ মানে সামনে। ইন ফ্রন্ট অফ মানে কি? ইন ফ্রন্ট অফ দেয়ার। দেয়ার মানে তাদের। ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। হাউস মানে বাড়িঘর। তাদের বাড়িঘরের সামনে কি করে যান? রেখে যান। শঙ্কর এলাকার মানুষজন তাদের ময়লা আবর্জনাগুলোকে একটা পলিথিনের মধ্যে ঢুকায় বা একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখে বা এক প্লাস্টিকের কোনো ঝুড়ির মধ্যে রেখে তাদের বাড়ির সামনে কি করে রেখে আসেন। কার জন্য? বুলবুলের জন্য। যে বুলবুল আসবেন এগুলো কালেক্ট করবেন, এগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর। ডোর টু ডোর মানে কি? দরজায় দরজায়। ডোর টু ডোর মানে কি? ডোর টু ডোর মানে কি? ডোর টু ডোর মানে কি? তাহলে বুলবুল ওয়াক্স বুলবুল হাঁটেন ফ্রম ডোর টু ডোর। বুলবুল কি করেন? দরজায় দরজায় হাঁটেন। অ্যান্ড টু কালেক্ট দেম এগুলোকে সংগ্রহ করতে। বুলবুল দরজায় দরজায় হাঁটেন কি করার জন্য? এগুলোকে কি করতে? এগুলো মানে কি? ওই যে মানুষজন ঘরের সামনে ময়লা আবর্জনা রেখে গেছে এগুলো সংগ্রহ করার জন্য বুলবুল কি করে? ডোর টু ডোর যায়। দরজায় 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 কথা বলে না। দরজায় দরজায় যায়। সামটাইমস মাঝে মাঝে। সামটাইমস মানে কি? সামটাইমস মিনস নট অলওয়েজ। সামটাইমস মানে সবসময় না, মানে মাঝে মাঝে। সামটাইমস মানে কি? নট অলওয়েজ মানে সবসময় নয়, মানে হচ্ছে কি? মাঝে মাঝে। তাহলে সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড। মাঝে মধ্যে ওই যে বিনস বা যে ঝুড়িটা আছে
হ্যাঁ, ওইটা এত বেশি নোংরা থাকে যে এখান থেকে দুর্গন্ধ ছড়ায়। ব্যাড স্মেল মানে কি? দুর্গন্ধ। ব্যাড স্মেল মানে কি? দুর্গন্ধ। মাঝে মধ্যে ঝুড়ি এতই নোংরা থাকে যে এখান থেকে কি বের হয়? দুর্গন্ধ বের হয়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল কিছু মনে করে না। কেন মনে করে না জানো? বুলবুল কেন কিছু মনে করে না? এই দুর্গন্ধ আসার পরে বুলবুল কিছু মনে করে না। কারণ প্রথম কথা হচ্ছে কেন মনে করে না, তার প্রথম কারণ হচ্ছে কি? কারণ এটা তার কাজ, আর কাজ নিয়ে কখনো লজ্জা পাওয়া উচিত না। আমার যে কাজ, সে কাজ করতে কি আমি লজ্জা পাবো? তোমার যে কাজ, সে কাজ করতে কি তুমি লজ্জা পাবা? তাইলে এটা আমার কাজ, এটা আমার রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব, যে কারণে আমাকে লজ্জা পাওয়া যাবে না, কিছু মনে করা যাবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে নিজে দুর্গন্ধ সহ্য করে হলেও সে এলাকার সব মানুষকে দুর্গন্ধ মুক্ত রাখতেছে। সে নিজে দুর্গন্ধ সহ্য করতেছে না। বুলবুল নিজে দুর্গন্ধ সহ্য করে এলাকার মানুষকে দুর্গন্ধ মুক্ত রাখতেছে। কারণ সে এগুলো নিয়ে গেলে পুরো এলাকার মানুষ দুর্গন্ধ মুক্ত থাকবে, মানে সেখানে আর দুর্গন্ধ ছড়াবে না, ময়লা আবর্জনা থাকবে না। তাহলে সে একজন কষ্ট করে সবাইকে ভালো রাখতেছে, ঠিক না? তার মানে বুলবুলের কাজ কি মহৎ কাজ নাকি মহৎ কাজ নয় বলেন তো? এটা খুবই মহৎ কাজ, কারণ সে নিজে কষ্ট করে আমাদের সবাইকে কি রাখতেছে? দুর্গন্ধ মুক্ত রাখতেছে এবং আমাদেরকে সুস্থ রাখতেছে। কারণ এই ময়লা আবর্জনাগুলা, এই ব্যাড স্মেলগুলো আমাদেরকে অসুস্থ করে দিবে না? তো বুলবুল এগুলো সংগ্রহ করে আমাদেরকে কি করে? দুর্গন্ধমুক্ত রাখে, আমাদেরকে সুস্থ রাখে, অসুস্থতার হাত থেকে রক্ষা করে। তাহলে বুলবুল কি একজন ভালো মানুষ না খারাপ মানুষ? বুলবুলের কাজ কি ভালো কাজ না খারাপ কাজ? বুলবুলের কাজ কি মহৎ কাজ নাকি মহৎ কাজ নয়? এমন মহৎ কাজকে আমরা করতে চাই। এখন বলতে পারো আমি কি তাহলে ময়লা আবর্জনা, এটাই খারাপ কাজ না? খারাপ কাজ না। তুমি চাইলে তোমার বাসার ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করো, সেগুলাকে সুন্দরভাবে তুমি নিষ্কাশন করো, মানে তোমার বাসার ময়লা আবর্জনা যেখানে সেটা ফেলবে না। আমরা কি করি জানো? আমরা নিজেরা দুর্গন্ধমুক্ত থাকার জন্য আমাদের বাসার যে ময়লা আবর্জনা আছে না, এগুলাকে আমরা রাস্তার পাশে, মানে যেখানে ফেলা উচিত না সেখানে আমরা ফেলি। তো আমরা নিজেরা দুর্গন্ধমুক্ত থাকি, কিন্তু আরেকজন ওই রাস্তা দিয়ে যারা হেঁটে যায় তাদের কাছে দুর্গন্ধ লাগে না। তো আমরা কিন্তু নিজেরটা চিন্তা করি, ওই মানুষ যে কষ্ট করবে সেটা আমরা চিন্তা করি না। তাহলে আমরা কি স্বার্থপর না? তাহলে স্বার্থপর হওয়া কি উচিত? স্বার্থপর কারা? যারা নিজের কথা শুধু চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে না। যারা নিজের সুবিধার কথা চিন্তা করে, যারা নিজের ভালোটা চিন্তা করে, মানুষের ভালো চিন্তা করে না। মানুষের ভালো চিন্তা করে না, মানুষের সুবিধার চিন্তা করে না। এখন তুমি নিজে ময়লাগুলো তোমার ঘর থেকে বের করে তুমি দুর্গন্ধমুক্ত আসো, কিন্তু যেখানে ফেলছো সেই এলাকাটাই মানুষ বসবাস করে, চলাফেরা করে, তো ওই এলাকার মানুষ তো কষ্ট করবে। তো আমরা এটা বিবেচনা করি না, করি? তাহলে এখন তাই করতে হবে কি না? তাহলে আমি দুর্গন্ধমুক্ত থাকবো, তো মানুষকে কি তাহলে আমি আমার দুর্গন্ধগুলো মানুষকে দিয়ে দিব? এটা কি উচিত? এটা কি ভালো কাজ? কেউ কথা বলে না। এটা কি ভালো কাজ? তাহলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো, যেখানে ময়লা আবর্জনা ফেলে দুর্গন্ধ করবো, আমি দুর্গন্ধ সহ্য করতে না পারলে এটা মানুষ কীভাবে সহ্য করবে? ঠিক না? তাইলে আমরা ময়লা আবর্জনা, আমাদের বাসার যে ময়লা আবর্জনাগুলো আছে, দুর্গন্ধ আছে, এগুলোকে আমরা সঠিকভাবে এমনভাবে নিষ্কাশন করব, এমনভাবে এটাকে এমন জায়গায় ফেলবো বা রাখবো যেন আশেপাশের পরিবেশের মানুষের কোনো ক্ষতি না। আমি কি বুঝাতে পেরেছি? Am I clear? Are you clear? Is it clear? Crystal clear? Okay, fine. এরপর আসেন, বাট বুলবুল ডাজ নট মাইন্ড, বুলবুল কিছু মনে করেন না, কারণ তিনি মহৎ মানুষ, তিনি মহৎ মনের মানুষ, তিনি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যান। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দ্যাম ইন হিজ ভ্যান, তিনি ওই ব্যাগ থেকে বা ঝুড়ি থেকে সকল ময়লা আবর্জনা নিয়ে তার ভ্যানে রাখেন, যে ভ্যানে করে তিনি ময়লা আবর্জনাগুলো অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে আসবেন, অনেক দূরে নিয়ে গিয়ে করবেন, ফেলে আসবেন। কথা কি বুঝাতে পেরেছি? তিনি ঝুড়ি থেকে বা ব্যাগ থেকে ওই ময়লা আবর্জনাগুলো নিয়ে কোথায় রাখলেন? তার ভ্যানে রাখলেন। এরপর হি বিলিভস দ্যাট, তিনি বিশ্বাস করেন যে অল জবস আর ইম্পর্টেন্ট, সকল কাজ গুরুত্বপূর্ণ। তোমরা কি বিশ্বাস করো? সকল কাজ কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয়? যেমন তোমার বাসার ময়লা আবর্জনাগুলো যদি পরিষ্কার না করে তাহলে তোমার বাসায় দুর্গন্ধ ছড়াবে, তুমি রোগাক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবা। তাহলে ওগুলো পরিষ্কার যে করে তার কাজ কি গুরুত্বপূর্ণ না? তো আমাদের বাসাকে পরিষ্কার পরিচ্ছন্ন যে রাখে তাকে আমাদের সম্মান করা উচিত না? কারণ তার কারণে আমরা সুস্থ থাকি, তার কারণে আমরা রোগমুক্ত থাকি, তার কারণে আমরা দুর্গন্ধমুক্ত থাকি। তাহলে যে আমাদেরকে এত উপকার করে তাকে আমরা সম্মান করবো কিনা? যারা আমাদের বাসার টয়লেট অপরিচ্ছন্ন হয়ে গেলে পরিষ্কার করে না, অবশ্যই টয়লেটও পরিষ্কার করে। তো টয়লেটটা পরিষ্কার না করলে তুমি তো ময়লা আবর্জনার মধ্যে থাকতে পারতা, তুমি তো অসুস্থ হয়ে যাবা।
আমরা কি বসবাস করতে পারবো? তাহলে যে টয়লেটটা পরিষ্কার করে সে কি খারাপ কাজ করে? তার কাজটা অনেক গুরুত্বপূর্ণ না? তার মানে তাকেও আমাদেরকে কী করতে হবে? অনেক সম্মান করতে হবে, কারণ তার কাজটাও গুরুত্বপূর্ণ। তিনিও কারো না কারো বাবা, ঠিক কিনা? তাইলে তিনিও কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ তিনি পরিষ্কার না করলে আমরা আবর্জনা যুক্ত হয়ে যাব, আমরা কিন্তু বসবাস করতে আর পারবো না, আমরা অসুস্থ হয়ে যাব। ব্যাড স্মেল, দুর্গন্ধে আমাদের নাকটাক ভরে একদম আমাদের ভেতরটা অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক না? সুতরাং আমাদেরকে এই সকল মানুষদেরকে সম্মান করতে, যারা রাস্তা ঝাড়ু দেন তারা যদি রাস্তা ঝাড়ু না দেন, আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন পথে হাঁটতে পারবো? যারা বিদ্যালয় আঙিনা পরিষ্কার করেন, বিদ্যালয়ের আঙিনা যারা পরিষ্কার করেন, পরিষ্কার না করলে তোমাদের রুম অনেক ময়লা হইতো না? এই ধুলাবালিগুলো তোমাদের নাকে ঢুকতো না? তোমরা অসুস্থ হয়ে যেত না? তোমাদের শ্বাসকষ্ট হতো না? তাইলে যিনি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তিনি কি মহৎ কাজ করেন না? তাকে সম্মান করতে হবে কিনা? করতে হবে কিনা? তারপরে তোমরা চলে যাওয়ার পরে এগুলো সব বন্ধ বন্ধ করে রাখে যারা, তাদের কাজও মহৎ না? তাদের প্রত্যেককে আমরা সম্মান করতে হবে। কি করতে হবে? আমি যে পড়াচ্ছি আমার কাজ মহৎ না? তাইলে আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে মহৎ, প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কাজ কি? কোনো কাজকে ছোট করে দেখা যাবে? কথা আছে, কাজের মধ্যে ভালো কাজ আছে, খারাপ কাজ আছে। খারাপ কাজ তো খারাপ কাজ, এটাকে তো ভালো চোখে দেখার সুযোগ নাই, খারাপ কাজ মানে তো খারাপ কাজ। বাট ভালো কাজ যেগুলা, এইগুলাকে ছোট করে দেখা যাবে? টয়লেট পরিষ্কার করা কি খারাপ কাজ? সবাই বলতে হবে, টয়লেট পরিষ্কার করা কি খারাপ কাজ? রাস্তা ঝাড়ু দেওয়া কি খারাপ কাজ? বিদ্যালয়ে আঙিনা পরিষ্কার করা কি খারাপ কাজ? বিদ্যালয়ের দরজা জানালা বন্ধ করা কি খারাপ কাজ? তাইলে যেহেতু এগুলো খারাপ কাজ না, এগুলো তার মানে ভালো কাজ। আর যেহেতু এটা ভালো কাজ, তার মানে প্রত্যেক ভালো কাজকে আমাদেরকে সম্মান করতে, প্রত্যেক ভালো কাজ যারা করেন তাদেরকে সম্মান করতে। কোনো কাজকে ছোট করে দেখা যাবে? কোনো মানুষকে অপমান করা যাবে? মনে থাকবে? তাহলে আমরা এগুলো মেনে চলতে পারবো তো? কাউকে কি আমরা অসম্মান করে অপমান করে কথা বলবো? ছোট করে কথা বলবো? প্রত্যেক মানুষকে আমরা সম্মান দিয়ে কথা বলবো, হোক সেটা টয়লেট পরিষ্কারক, হোক সেটা আবর্জনা সংগ্রহকারক, হোক সেটা ঝাড়ুদার, হোক সেটা দপ্তরি, হোক সেটা কি আয়া, যেই হোক, প্রত্যেক মানুষকে আমাদেরকে কী করতে হবে? সম্মান করতে হবে, কারণ প্রত্যেকের কাজ কি গুরুত্বপূর্ণ, প্রত্যেকের কাজ কি গুরুত্বপূর্ণ। তাইলে হি বিলিভস দ্যাট, অর্থাৎ বুলবুল বিলিভস দ্যাট, বুলবুল বিশ্বাস করেন যে অল জবস আর ইম্পর্টেন্ট, সকল কাজ গুরুত্বপূর্ণ। বুলবুল বিশ্বাস করেন যে সকল কাজ কি গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড, তিনি কঠোর পরিশ্রম করেন। এভরিডে, প্রতিদিন, তিনি প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করেন। তিনি প্রত্যেক দিন কি করেন? কঠোর পরিশ্রম করেন। কি করার জন্য? টু কিপ, রাখতে। কিপ মানে রাখা, টু কিপ মানে রাখতে। কিপ মানে রাখা, টু কিপ মানে কি রাখতে। তিনি কি রাখতে কঠোর পরিশ্রম করেন। কি রাখতে? দিস এরিয়া ক্লিন, এই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তিনি কি করেন? কঠোর পরিশ্রম করেন। দেখো আমাদের এলাকাকে, মানে ওই এলাকাকে পরিষ্কার করতে। আচ্ছা, বুলবুল ঢাকার শঙ্করের রিয়াই আছে, আর অন্য কোনো এলাকায় কি বুলবুল নাই? মানে বুলবুল তো একজনকে দিয়ে বোঝাচ্ছে, বাট এরকম বুলবুল আমাদের প্রত্যেকটা এলাকায় আছে না? এরকম ঝাড়ুদার, এরকম যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এই কাজগুলো করে, এরকম সব জায়গায় আছে না? তো একজনকে দিয়ে বোঝাচ্ছে, একজন বুলবুলকে দিয়ে বোঝাচ্ছে, বাট আমরা ধরে নিব কি বাংলাদেশে, পৃথিবীতে ওই কাজ বা ওই ধরনের কাজের যতজন আছে সবাইকে বোঝাচ্ছে, সবাইকে বোঝাচ্ছে। তাহলে সবাই আমাদের কাছে সম্মানিত, সবার কাজ গুরুত্বপূর্ণ, সবার কাজ কি গুরুত্বপূর্ণ। তাইলে বুলবুলকে দিয়ে বোঝাচ্ছে, বাট ওই বুলবুলকে আমাদের এলাকায় নাই, ওই বুলবুলকে আমাদের বাংলাদেশে আর নাই। আছে কিনা বলেন? আচ্ছা, লাস্ট মান্থ, গত মাসে, লাস্ট মান্থ মানে কি? লাস্ট মান্থ মানে কি? গত মাসে। লাস্ট মান্থ মানে কি? গত মাসে। গত মাসে বুলবুল ওয়াজ সিক, বুলবুল কি ছিল? অসুস্থ ছিল। গত মাসে বুলবুল কি ছিল? অসুস্থ ছিল। ফর 2 days, কয় দিনের জন্য? মাত্র 2 দিনের জন্য বুলবুল অসুস্থ ছিলেন। মাত্র কয় দিনের জন্য? 2 দিনের জন্য। মাত্র 2 দিনের জন্য বুলবুল কি ছিলেন? অসুস্থ ছিলেন। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। সো, সুতরাং, তাই, হি কুড নট কাম, হি কুড নট তিনি পারেননি, তিনি পারেননি, কাম আসতে, টু কালেক্ট সংগ্রহ করতে, দ্য রাবিশ আবর্জনা। গত 2 দিন তিনি, গত সপ্তাহে তিনি, গত মাসে তিনি 2 দিন অসুস্থ ছিলেন, সেই কারণে তিনি আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেননি। গত মাসে তিনি 2 দিন অসুস্থ থাকার কারণে আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেন নাই। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, শঙ্কর এলাকার মানুষ খুব সমস্যায় পড়ে গেছে। গত মাসে যখন 2 দিন যখন বুলবুল আসতে পারেননি, শঙ্কর এলাকার মানুষ মহা সমস্যায় পড়ে গেছে, মহা সংকটে পড়ে গেছে। কেমন সমস্যা?
দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। তাদের বাড়ির সামনে ওই যে বুলবুল প্রত্যেকদিন পরিষ্কার করে, আজ 2 দিন বুলবুল আসে নাই, 2 দিনের ময়লা একসাথে জমে গেছে, তাদের বাড়ির সামনে ময়লা আবর্জনাগুলো জমে আছে এবং চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। চারিদিকে কি ছড়াচ্ছে? দুর্গন্ধ ছড়াচ্ছে। এবার এখন কি ভালো লাগবে? দুর্গন্ধ ছড়ালে কি আমাদের কাছে ভালো লাগে? এখানে যদি দুর্গন্ধ আসে আশেপাশ থেকে, তোমাদের কাছে ভালো লাগবে? তখন পুরো এলাকার পরিবেশ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। পুরো এলাকার পরিবেশ নষ্ট হতে শুরু করেছে। সব মানুষ খুব কষ্ট পাচ্ছে। ঠিক আছে? দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। দ্য হোল এরিয়া, পুরো এলাকাটা বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। পুরো এলাকাটা নোংরা হয়ে গিয়েছিল এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। ডার্টি মানে নোংরা, আর আনহাইজেনিক মানে কি? হাইজেনিক মানে স্বাস্থ্যকর, হাইজেনিক মানে স্বাস্থ্যকর, বাট আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর। তাহলে পুরো এলাকাটা অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল এবং নোংরা হয়ে গিয়েছিল। বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপর দেখেন, ওয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হয়ে ওঠেন, যখন বুলবুল কি হয়ে ওঠেন? সুস্থ হয়ে ওঠেন। হি কেম ব্যাক টু শঙ্কর, তিনি শঙ্কর এলাকায় ফিরে এসেছেন। আসার পরে হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল বিনস, তিনি সকল পুরো এলাকার সব ঝুড়ি থেকে, সব ব্যাগ থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে নিয়েছেন, আগের মতো সংগ্রহ করে নিয়েছেন। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন, বুলবুল আবার অসুস্থ হতে চান না। বুলবুল আবার অসুস্থ হতে কেন চান না? কারণ তিনি অসুস্থ হইলে পুরো এলাকা আবার নোংরা হয়ে যাবে, আবার আবর্জনায় ভরপুর হয়ে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। ঠিক কিনা বলেন? তাহলে তিনি যদি, এই জন্য তিনি বুলবুলের জন্য অসুস্থ হতে চান না, কারণ অসুস্থ হইলে পুরো এলাকা আবার নোংরা হয়ে যাবে। আচ্ছা, হি রিয়েলাইজেস, তিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি বুঝতে পেরেছেন। ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি, তিনি যদি শুধুমাত্র কয়েকদিনের জন্য কাজ বন্ধ রাখেন। বুলবুল বুঝতে পেরেছিলেন, তিনি যদি শুধুমাত্র কয়েকদিনের জন্য কাজ কি রাখেন? বন্ধ রাখেন, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন, পুরো এলাকাটাই ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। তিনি যদি মাত্র কয়েকদিনের জন্য কাজ বন্ধ রাখেন, পুরো এলাকাটা কি হয়ে যাবে? ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। তাহলে বুলবুল এবং তার কাজ দুটাই কি গুরুত্বপূর্ণ না? বুলবুল এবং তার কাজ দুটাই কি গুরুত্বপূর্ণ? কারণ সে না থাকলে, সে যদি কাজগুলো না করে, তাহলে আমাদের পুরো এলাকাটা আবর্জনায় ভরপুর হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে যাব, পুরো এলাকাটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। বুঝাতে পেরেছি?